আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে কার সেটটাকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি, হ্যাঁ, পাশাপাশি ল্যাঙ্গুয়েজটাকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি সেটা দেখাবো। বাট এটা দেখানোর পূর্বে আসলে এই কাজটা করার জন্য যে বিষয়টা আমাদেরকে হেল্প করবে সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে একটা বিল্ট ইন ফাংশন রয়েছে, হ্যাঁ, আমরা সেটা ব্যবহার করব। কেমন? তাহলে আমরা চলেন এটাকে আমরা একটা কাজ করি। চলেন পিএসপিটা কল করে নেই। ওকে, জাস্ট দেখার জন্য, তারপর আমরা ওটা ডাইনামিক করে ফেলবো। তাহলে কি করব, যে ব্লগ ব্লগ ইনফো, ঠিক আছে। তাহলে এই যে ফাংশনটা আছে এর মধ্যে আমরা অনেকগুলো প্যারামিটার পাস করতে পারি। যদি আমরা নেম দিই, হ্যাঁ, চলেন দেখি তো নেম দিলে আসলে কোনটা শো করে। হ্যাঁ, বুঝছেন, এই হ্যালো ডাটা কিন্তু শো করতেছিল। হ্যালো কোনটা? এটা যেটা আমরা কিন্তু দেখেছিলাম জেনারেল সেটিংসে গেলে, এই যে এখানে যে লেখাটা আছে হ্যালো, হ্যালো বন্ধু। ওকে, চলেন দেখি কাজ করে কিনা, আমরা দেখি একটু। তার মানে কি, তাহলে আমরা যে এই যে এই ক্লাসটা আছে, হ্যাঁ, এই যে ফাংশনটা আছে ব্লক ইনফো নামের মধ্যে, আমরা কি করতে পারতেছি, এটা বের করতে পারতেছি। ওকে, চাইলে আমরা কি করতে পারি, এখানে আবার যদি লিখি যে ব্লগ ইনফো মেথডের মধ্যে যদি লিখি ডেসক্রিপশন, হ্যাঁ, লিখবো ডেসক্রিপশন, তাহলে দেন কি করবে জায়গায় একটু কাজ করে নেই। ওকে, তাহলে মনে আছে কিনা আমরা যে দেখছিলাম না জায়গায়, এই যে দিস ইজ সামথিং। ওকে, তাহলে করবে কি, এটা কিন্তু শো করবে এখন, বুঝতে পারছি, দিস ইজ সামথিং শো করলো। তার মানে কি, যদি কালে আমরা লিখি হচ্ছে ব্লগ ইনফো নেম, তাহলে আমরা সাইডের যে টাইটেল সেটা পাচ্ছি। আর যদি লিখি ব্লগ ইনফো ডেসক্রিপশন, তাহলে কি করবো, কি সাইডের যে ট্যাগলাইন আছে সেটা কিন্তু শো করবে। ওকে, এখানে আরও একটা বিষয় আছে, যদি কালে আমি চাই যে আসলে এটা দেখি তো মানে অ্যাডমিনের কি বলে এটাকে, ইমেল অ্যাড্রেসটা কি হবে, তাহলে কি করবো, যে আমরা লিখবো হচ্ছে কি অ্যাডমিন ইমেল। ওকে, তাই দেখবেন আমরা এই ওয়ার্ডপ্রেস থিম সেটআপ করার সময় যে ইমেলটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। দেখেন এটা কোথায় আছে, এই যে দেখেন অ্যাড্রেসটার ইমেল। ওকে, তাহলে আমরা আরও কিছু কাজ দেখি জায়গায়। ফর এক্সাম্পল ইকো করি যাতে করে, ওকে, আমরা ব্লগ ইনফো দিয়ে আর কি দেখতে পারি বলেন তো। আচ্ছা, আমরা একটা কাজই করি না কেন, চলেন এটা দিয়ে আসলে এর মধ্যে কি কি থাকে আমরা একবার চেক করে দেখি, তারপর আর কাজটা করি আমরা। তাহলে এই ফাংশনটা কিন্তু দারুণ খুব, ঠিক আছে, ব্লক ইনফো আর হচ্ছে গেট ব্লক ইনফো। ওকে, তো বলতেছে এরকম ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট দ্য কারেন্ট সাইট, মানে আমাদের যে বর্তমান যে থিমটা আছে, ঠিক আছে, অ্যাক্টিভ থিম আছে, সেটার যে তথ্যগুলো আমরা এটার মধ্যে দেখতে পারবো আর কি। ওকে, যেমন হচ্ছে কি রকম, যদি নেম দেই আমরা, হ্যাঁ, আমরা কিন্তু নেমটা অলরেডি দেখাইছিলাম, নেম ডেসক্রিপশন। ওকে, চলেন তো তাই ডাব্লিউপি ইউআরএল দিলে কি শো করবে সেটা আমরা একবার দেখে নেই। তাহলে আপনাদের কাজ হবে কি রকম, প্রত্যেকটা ফিল্ড কি করা, টাইপ করা, এবং এগুলোকে রেজাল্ট কি আসে সেটা একবার হলেও অন্তত বের করে নিয়ে আসা। ওকে, তাহলে আমরা সেই কাজটাই এখন করব। ওকে, ব্লগ ইনফো, এরপর আমরা কি দেখছিলাম, আমরা একটু দেখি তো ডিফারেন্সগুলো যদি বের করতে পারি। হ্যাঁ, তারপর ছিল কি রকম, ইউআরএল ছিল। ওকে, তাহলে আমরা করব কি ব্লগ ইনফো ইউআরএল। ওকে, সেম সেম, তার মানে হচ্ছে কীরকম, তা আমরা বুঝতে পারলাম ডাব্লিউপি ইউআরএল এবং ইউআরএল দিয়ে আমরা কি করতে পারবো, আমরা সাইডে যে এটা আছে মানে লিঙ্কটা সেটা আমরা আনতে পারবো। ওকে, তাহলে এখানে আরও কি আছে, অ্যাডমিন ইমেল, এটা আমরা অলরেডি দেখছি। কার সেট দিয়ে চলুন দেখি কি আছে জায়গায়। ওকে, আমরা একটু দিয়ে নিলাম ব্লগ ইনফো। ওকে, কি করবো আমরা কার সেট, হ্যাঁ, কার সেট, চলেন
দেখি তো কি শো করে এই জায়গায়। ওয়াও! তো দেখেন আমাদের কোনো একটা প্ল্যান ছিল যে আমরা কি ডাইনামিক করবো, মনে আছে কিনা? এই যে বিষয়টা, ঠিক আছে, আমরা কিন্তু এটা পেয়ে গেছি। আমরা কি লিখবো জায়গার মধ্যে? পিএসপি ব্লগ ইনফো, ইনফো কি লিখবো? কারসেট। তাহলে কি হবে? তাহলে এটা ডাইনামিক কিন্তু হয়ে গেল। ওকে, ব্লগ ইনফো প্রবলেম কি? ব্লগ ইনফো কারসেট। ওকে, একটু দেখি কি প্রবলেম। পিএসপি ব্লগ ইনফো, ওকে, কারসেট। এখন হয়তো ঠিক আছে, চলুন তো একবার দেখি আমরা। আচ্ছা, আমরা যদি একটু কন্টিনিউ দিই, দেখেন আমরা কিন্তু ডাইনামিক ভাবে জানতে পারছি। ওকে, তাহলে এখন বাকি আছে শুধু ল্যাঙ্গুয়েজটা। ওকে, আমরা এক এক করে দেখবো ইনশাআল্লাহ। তো দেখেন, তাহলে এখানে ভার্সন বলতে হচ্ছে কি রকম, ডিসপ্লে দ্য ওয়ার্ডপ্রেস ভার্সন ইউজ। ওকে, তাহলে আমরা আমাদের থিমের মধ্যে যেটা রাখছিলাম না, ভার্সন কত আমাদের থিমের, যদি আমরা সেটা বাই করতে চাই তাহলে আমরা করব কি, সকলের কাছে অনুরোধ থাকবে, হ্যাঁ, আপনারা নিজ হাতে এগুলো টাইপ করে করে এগুলো কি করবেন, প্র্যাকটিস করবেন। ব্লগ ইনফো, ওকে, ভার্সন হচ্ছে কীরকম, এই যে ভার্সন দেখানোর আগে আমি কথা দেখাইনি আছে কিনা জায়গায়, যে 1.1, তো আমি 1 পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, এটাই শো করুক, আগে আমরা দেখি। ওকে, দেখছেন 6.8, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস ভার্সন যেটা ইউজ করছি সেই ভার্সনটা আর কি, হ্যাঁ, থিমের ভার্সনটা না। ওকে, কোথায় গেছিলাম আমরা? এখানে, হ্যাঁ, HTML টাইপ, ডিসপ্লে দ্য কন্টেন্ট টাইপ ওয়ার্ডপ্রেস HTML পেজ, ঠিক আছে। তাহলে আমরা দেখি তো এটা দেখি কাজটা কি, HTML টাইপ, হ্যাঁ, ওকে, ইকো এইচআর ট্যাগ। ওকে, তাহলে আমরা কি করব, ব্লগ ইনফো HTML টাইপটা দেখি আমরা কি আছে জায়গায়। দেখতে পাচ্ছেন HTML, এটা ওকে। তাহলে আমরা এখন কি করব, এখন হচ্ছে টেক্সট ডিরেকশন, হ্যাঁ, তা আমরা চলো দেখি তো এটা কি বোঝাচ্ছে এটা দিয়ে। তাহলে আমরা যে কাজটা করব, ইকো ব্লগ ব্লগ ইনফো টেক্সট ডিরেকশন। ওকে, দেখি লেফট টু রাইট, হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা এখন আর কি আছে জায়গায়, ল্যাঙ্গুয়েজ। ওকে, তো চলো আমরা একটু দেখে নেই, ইকো এইচআর ব্লগ ইনফো, এটা কিন্তু একটা ফাংশন, হ্যাঁ, ফাংশনের মধ্যে আমরা কি করব, প্যারামিটার হিসেবে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, কেমন? চলেন তো দেখি আমাদের ল্যাঙ্গুয়েজটা কি আছে আমাদের ভাষার মধ্যে, দেখতেছেন ইএন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে একটা বিষয় মনে আছে কিনা, তা আমরা কিন্তু প্ল্যান ছিল কি করা, এটাকে ডাইনামিক করা, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, হ্যাঁ। তা কি করা লাগবে জায়গায়, পিএসপিটা শেষ করলাম। ওকে, ব্লগ ইনফো ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমাদের যেটা প্ল্যান ছিল সেটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারলাম এই মেথডটা ইউজ করে। ওকে, এই যে ডাইনামিক করে ফেলছি কিন্তু আমরা। আচ্ছা, তারপরেও আমরা যে কাজটা করব, আমরা বাকিগুলোকেও এক্সপ্লোর করব, হ্যাঁ। আর একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারাও কি করবেন, এগুলোকে এক্সপ্লোর করবেন। আচ্ছা, আমি এটা একটু পরে দেখাচ্ছি, দুটো একটু পরে দেখাই, হ্যাঁ। ওকে, পিং ব্যাং অটো, মোটামুটি আর এগুলো তো ডুপ্লিকেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা আর একটা বিষয় দেখাতে চাই, স্টাইল শিট ইউআরআই, হ্যাঁ, স্টাইল শিট ইউআরআই ডিসপ্লে দ্য প্রাইমারি সিএসএস ইউজুয়ালি স্টাইল ডট
CSS file URL of the active theme consider echoing get style sheet URI instead ওকে তো ওনারা বলতেছে কি ভাই এটার ব্যবহার করার পরিবর্তে আমরা যেন কি করি গেট স্টাইল শিট ইউআরআই টা ব্যবহার করি ওকে আচ্ছা আমরা জাস্ট দেখার জন্য দেখি যে আসলে এটা দিয়ে আসলে কি দেখাচ্ছে ওকে চলেন তো ওকে লগ ইনফো তাহলে আমরা যদি একটু তাকাই হ্যাঁ স্টাইল শিট ইউআরআই মানে বোঝা যাচ্ছে কিরকম যে আমাদের যে থিমটা আছে না এই যে এই লিঙ্কটা ও দেখাবে আর কি কেমন চলেন দেখি আমরা লিঙ্কটা পাইছি কিনা এই দেখছেন http wp কোনের থিমস যা খুশি থিমের মধ্যে কি করছে এই লিঙ্কটাকে ওকে তার মানে হচ্ছে কি তাই এটাতে আমরা করতে পারি আচ্ছা আর একটা বিষয় দেখি এই জায়গায় তো ওনারা কিন্তু বলছে ডিসপ্লে দ্য প্রাইমারি সিএসএস যদি স্টাইলার সিএসএস ফাইল ইউআরএল অফ দ্য অ্যাক্টিভ থিম ওকে কনসিডার ইকুইং গেট স্টাইল শিট ইউআরআই ইনস্টিড আচ্ছা ওকে তাহলে আমরা কাজ করি আমরা এই ফাইলটাকে একটু কল করে দেখি তো যে এটা আসলে কি দেখাচ্ছে ওকে তাহলে এই ফাংশনটার কাজও হচ্ছে কি করা এই যে স্টাইল শিট ইউআরআই যেটা ইউআরএল যেটা শো করে ঠিক এই ফাংশনটা কিন্তু সেম কাজটাই করতেছে তাহলে আমরা করব কি এটা ব্যবহার না করে আমরা কিন্তু এটা ইউজ করব কেমন আর এটা মনে হয় আমরা ইতিমধ্যে ইউজও করেছিলাম আমাদের যখন আমরা সিএসএসটাকে যখন কল করছিলাম মনে আছে কিনা সেখানে কোথায় যেন বললাম এই যে গেট স্টাইল শিট ইউআরআই বুঝতে পারছি কারণটা কি এই যে ওকে লিঙ্ক বানানোর জন্য গ্রেট আর তাহলে বাকিগুলো আপনারা আস্তে ধীরে কি করেন একটু এক্সপ্লোর করে নেন আশা করি আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ